রান্নাটা শুরু করা যাক। আমি এখানে দেখো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর সর্ষের তেলে রান্নাগুলো করি আমি। আর এই যে দেখো এখানে ফোড়নে দিচ্ছি একটু রাঁধুনি আর একটু পাঁচ ফোড়ন, সেন্টটা ভালো হওয়ার জন্য। তো চলো, তো ফোড়নটা একটু পোড়া পোড়া হয়ে গেলে আমি এই তরকারিটা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তোমরা যখন বাড়িতে রান্নাটা করবে তখন বুঝতে পারবে। তো চলো, এবার এর মধ্যে একটু নুন, দেখো আমি পরিমাণ মতন এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি রান্নাটিকে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তারপরে ওই মশলাটা দিয়ে দেবো। দেখলেই তো তোমাদেরকে তো দেখানো হয়নি, এই যে বেটে নিয়ে এসেছি আমি বাদাম আর দেখলেই পোস্ত বাদাম আর আদা আমি শিল নোড়াতে বেটে নিয়ে এসেছি। এই সবজিটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এই বাটনাটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো দেখো আমার সবজিটা কিছুটা সেদ্ধ হয়েছে, পুরোটা সেদ্ধ হয়নি। তো যাই হোক, তার মধ্যে আমি এই মশলাটিকে দিয়ে দেব। এটা একটু ধুয়ে জলও দেব। তো দেখো আমি এখানে জলটা দিয়ে দিয়েছি। তো দেখো আমি এই যে বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু সামান্য চিনি ছিটিয়ে দিয়েছি। দেখেছো কি সুন্দর কালারফুল হয়েছে। এবার এই ঝোলটা শুকিয়ে গেলেই কষিয়ে নিয়ে একটু সামান্য সর্ষের তেল ছিটিয়ে দিয়ে আমি নামিয়ে দেবো। তাহলেই আমার রেডি হয়ে যাবে করলা চচ্চড়ি। তো চলো আমি ঢেকে দিচ্ছি আর একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য, পুরোপুরি তো সেদ্ধ হয়েছিল না। দেখো দেখতে পাচ্ছ ঝোলটা আমার শুকিয়ে গেছে। ঠিক এই মুহূর্তেই তোমরা লবণ চিনিটা টেস্ট করে নেবে, ঠিক আছে? তো চলো আমি এখানে একটু সরষের তেল দিয়ে দিই, দিয়ে একটু কষিয়ে নামিয়ে দেবো। এই দেখো খুব সামান্যই তেল দিয়েছি, 1 চা চামচের মতন। এবার দেখো সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সবজি, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। তো এই গ্যাসের ফ্লেমটাকে আমরা বাড়িয়ে দেব, দিয়ে আর যেটুকু পরিমাণে ঝোল আছে সেটুকু আমরা শুকিয়ে কষিয়ে নামিয়ে নেব। তো চলো আমি এটাকে ভালো করে কষিয়ে নিই, তোমরাও কষিয়ে নেবে, খুব সুন্দর করে কষিয়ে নেবে। তো দেখো আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে জলটাকে আর একটু শুকিয়ে নিলাম, গ্রেভিটাকে। তো এখন দেখো কি সুন্দর কষা কষা হয়ে গেছে। আমি এভাবে এখন নামিয়ে দেব। বাস আমার আর কোনো কাজ নেই, আমার রেডি হয়ে গেল করলা। তো আমি এটাকে নামিয়ে নিই। দেখো আমি নামিয়ে নিলাম করলা চচ্চড়ি।